গত ভিডিওতে দেখেছিলাম কিভাবে ভেক্টেজিতে অ্যাপ্লিকেশন করতে হয় বা কিভাবে কন্ট্রিবিউটর হওয়ার জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগে। তো আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর 10 থেকে 12 ঘন্টা পরেই আমার এটা অ্যাকসেপ্ট করে ফেলে। তো এই হচ্ছে তার ইমেল। তো এটার মধ্যে আমাকে কংগ্রেচুলেশন জানাইতেছে। তো এটা এখন আমার কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে কাজ করার জন্য আগে প্রথমে আমার এনআইডি কার্ড ভেরিফাই করতে হবে। তো তারা বলতেছে এখানে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমার এটা লগ ইন করতে হবে। তো আমি যেই লিঙ্কটা দিয়েছিলাম যে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, যে রেফারেল লিঙ্কটা, ওই রেফারেল লিঙ্কটাতেই ক্লিক করলে আপনি অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন সরাসরি। অথবা গুগলে আপনি কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট লগ ইন এটা লিখলে সার্চ করলে আপনি এটা পেয়ে যাবেন। আর আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমার এই রেফারেল লিঙ্কটা ব্যবহার করবেন। এটা আমি ভিডিওর ডিসক্রিপশন অপশনে দিয়ে দেব। সেখান থেকে আপনি ক্লিক করে সরাসরি ক্লিক করে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, অথবা এটাকে কপি করে নিয়ে আপনার ব্রাউজারে নিয়ে আপনি পেস্ট করে দিলেও এটা ক্রিয়েট করতে পারবেন। তো এই হচ্ছে আমার কংগ্রেচুলেশন ইমেল। তো এখন আমাকে বলতেছে যে লগ ইন করে আমার এনআইডি কার্ড ভেরিফাই করার জন্য। তো কিভাবে আপনি এনআইডি কার্ড ভেরিফাই করবেন, তো সেই প্রসেসটাই আমি আজকে দেখাবো। তো সেই সাথে দেখাবো যে কিভাবে আপনি প্রপারলি যে যাবতীয় সেটিং গুলা এগুলা আপনি কিভাবে সেটিং করবেন। তো এই হচ্ছে ভেক্টেজির ড্যাশবোর্ড। তো এখানে ড্যাশবোর্ডে আসার জন্য আপনি যে ইমেলটা, এই ইমেলটাতে ক্লিক করে তারপর ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই আপনার এই ড্যাশবোর্ডটা আপনি দেখতে পাবেন। তো ড্যাশবোর্ডে প্রথমে তারপরে এখানে আছে আপনার প্রোফাইল। এখান থেকে আপনার ডিজাইন আপলোড দিতে পারবেন। এখানে দ্বারা এটা প্রথমে পেন্ডিং রাখবে, তারপরে অ্যাপ্রুভ করবে। আর যদি অ্যাপ্রুভ না করবে তাহলে নট অ্যাপ্রুভড এখানে লেখা আসবে। তো আমি এখন ডিজাইন আপলোড দেবো না, ডিজাইন আপলোড পরে দেবো, আগে ভেরিফাই করে নেব। তো ভেরিফাই করার জন্য আপনি এই যেখানে প্রোফাইল আইকনে ক্লিক করবেন। এখানে এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন। এটা দেওয়া আছে। তো ইচ্ছে করলে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন যদি কোনো কারণে ভুল হয়ে থাকে। তো তারপর এখানে ইমেল অ্যাড্রেসটা হাইড করা আছে, এই ইমেল অ্যাড্রেসটা আপনি চেঞ্জ করতে পারবেন না। আর এখানে আপনার একটা প্রোফাইল ফটো দিতে পারেন। এখান থেকে আপনার জেপিজি অথবা পিএনজি ফাইল আপলোড দিতে পারবেন। এটা আপনার 5 এমবির মধ্যে হতে হবে, 5 এমবি অথবা 5 এমবির নিচে। 5 এমবির উপরে যাওয়া যাওয়া যাবে না। আর এটা ডাইমেনশনটা হবে বা সাইজটা হবে 300 পিক্সেল। তো এই সাইজের আপনার একটা লোগো বা আপনার প্রোফাইল পিকচারও দিতে পারেন। এখানে জাস্ট আপলোডে ক্লিক করলে এটা আপলোড হয়ে যাবে। আপলোডে ক্লিক করার পরে তারপর এখানে সেভে চেঞ্জ করে দেবেন। তো এটা আপনি আপলোড করে নেবেন। তো এখানে আছে আপনার প্রোফাইল ডিটেলস। এখানে প্রোফাইল ডিটেলস এর মধ্যে আপনার আপনার যে ইউজার নেমটা ব্যবহার করেন সব জায়গায়, বা আপনি যে মার্কেট প্লেসে কাজ করেন, যে মার্কেট প্লেসে যে একটা নির্দিষ্ট ইউআরএল থাকে, সেই ইউআরএলটা দিতে পারবেন। এখানে আপনি চেঞ্জ করে দিতে পারবেন, অথবা যেটা আছে সেটাই ব্যবহার করতে পারবেন। আর এখান থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করে দেবেন বাংলাদেশ। আমরা যেহেতু বাংলাদেশ থেকে কাজ করতেছি, তো আপনি এখানে বাংলাদেশ দিয়ে দেবেন। আর এখান থেকে এখানে একটা বায়ো দিতে পারেন আপনার। আপনি আপনার সম্পর্কে লিখতে পারেন বা আপনি কি নিয়ে কাজ করেন। যদি আপনি গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন তো লিখবেন আমি প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, বা আপনি গ্রাফিক ডিজাইনে কোন ডিজাইন গুলা করেন, বা আপনি কি টি শার্ট ডিজাইন করেন বা ফ্লায়ার, ব্রোশিয়ার বা বিজনেস কার্ড বা আরো অন্যান্য যে কার্ড গুলা আছে, অন্যান্য যে কাজ টি শার্ট বা আরো অন্যান্য, তো যে কাজগুলা করেন বা সোশ্যাল মিডিয়া ব্যানার এগুলা যদি করেন তো এগুলা লিখে দিবেন। তো এগুলা লিখে দিলে কাস্টমার বা আপনার প্রোফাইলে যারা ভিজিট করে তারা আপনার সম্পর্কে একটা ধারণা পাবে যে আপনি কে বা আপনি কি নিয়ে কাজ করেন। এটা এখানে লিখে আপনার সেভ বাটনে ক্লিক করলে সেভ হয়ে যাবে। আর এখানে আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলা দিতে পারেন, টুইটার, ইনস্টাগ্রাম বা ফেসবুক আইডি, অথবা আপনার যে কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের আইডিটাও আপনি এখানে দিতে পারেন বা ইউআরএলটা দিতে পারেন। তো আমি এখানে আমার ইনস্টাগ্রাম আইডিটা দিয়ে দেবো। ইনস্টাগ্রাম আইডি লিঙ্কটা এখানে ইনস্টাগ্রামে লগ ইন করার পর আপনার যে ইউআরএলটা থাকে সেই ইউআরএলটা এখানে কপি করে আপনি এখানে পেস্ট করে দেবেন। যে আমি আমার ইউআরএলটা দিয়ে দিলাম, এটা আমার ইনস্টাগ্রাম ইউআরএল। তো এখানে আপনি সার্চ করলে এটা আমার ইউআরএলটা পেয়ে যাবেন আমার।
তো এখানে চাচ্ছে এই ফেসবুকে ইউআরএলটা দিয়ে দিতে হবে। তো আমি আমার ফেসবুকে ইউআরএলটা দিয়ে দিতেছি। এখানে আমার ফেসবুকে ইউআরএলটা দিয়ে দিলাম। তারপরে এখানে বলছে ইউআরএল। তো এখানে আমার বিহান্সের লিঙ্কটা দিয়ে দিতে পারি। তো আমি আমার বিহান্সের লিঙ্কটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম। তো আপনারা এগুলা দিতে পারেন, দিয়ে তারপর এখানে সেভ চেঞ্জে ক্লিক করবেন। তো এগুলা সেভ হয়ে যাবে। আমার আপাতত টুইটারটা এখন নাই, তো আপনার যদি টুইটার অ্যাকাউন্ট থাকে তো আপনি এই টুইটার অ্যাকাউন্টটা দিয়ে দিতে পারেন। তারপর এখানে হচ্ছে আপনার আইডি ভেরিফিকেশন। তো এটা হচ্ছে আপনার মেন জিনিস। আপনার আইডি ভেরিফাই না করলে আপনার ডিজাইন আপলোড দিতে পারবেন না, বা আপনার পেমেন্ট উইথড্র দিতে পারবেন না। তো আমি এখন আমার প্রোফাইলটা ভেরিফাই করব, আইডি ভেরিফাই করব। তো আইডি ভেরিফাই করার জন্য আমি আইডি ভেরিফাই অপশনে ক্লিক করলাম। You've got mail. তো তারা এখানে ভেরিফাইং অপশনে ক্লিক করতে বলেছে। তো আপনিও এখানে ভেরিফাই ক্লিক করে দেবেন। তো এখানে ভেরিফাই ক্লিক করে দেখি কি হয়। তো এখানে অটোমেটিক বাংলাদেশ দেওয়া আছে। আমি যেহেতু বাংলাদেশ থেকে অ্যাকাউন্টটা চালাবো, তো আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। আপনি যদি অন্য অন্য দেশ থাকেন, যেমন ইন্ডিয়া হয়ে থাকেন বা অন্য অন্য কান্ট্রি হয়ে থাকেন, তাহলে আপনি এখান থেকে ক্লিক করে আপনার যে লোকেশনটা সেই দেশটা সিলেক্ট করে নেবেন। তো আমার এটা সিলেক্ট করার দরকার নেই, অটোমেটিক এটা সিলেক্ট হয়ে গেছে। তো আমি আবার সিলেক্ট অপশনে ক্লিক করলাম। তো এখানে বলতেছে আপনার 3টা আইডি কার্ডের মাধ্যমে আপনি ভেরিফাই করতে পারবেন। একটা আছে ড্রাইভার লাইসেন্স, একটা আছে ন্যাশনাল আইডি কার্ড, আরেকটা আছে পাসপোর্ট। তো আপনি যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট দিয়ে করবেন, অথবা ড্রাইভিং লাইসেন্স যদি থাকে আপনার ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে পারবেন। তো আমি আমার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করবো। তো আমি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে দেখা দিতেছি। প্রসেস প্রায় সবগুলাই একই। তো আমি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করতেছি। আপনি যদি ন্যাশনাল করতে চান সেটা দিয়েও পারবেন, অথবা আপনি ড্রাইভার লাইসেন্স বা পাসপোর্ট দিয়ে করতে পারবেন। তো আমি ন্যাশনাল আইডি কার্ডে ক্লিক করতেছি। তো এখানে বলতেছে যে আপনার যে আইডি কার্ডের ফ্রন্ট পেজটা বা প্রথম পেজটা এটা ছবি তুলে ক্লিয়ার ভাবে এখানে আপলোড করার জন্য। এখানে ক্লিক করলে আপনার সরাসরি ক্যামেরা ওপেন হয়ে যাবে। আপনার ল্যাপটপ বা কম্পিউটার যদি ওয়েব ক্যাম থাকে, সেই ওয়েব ক্যামের মাধ্যমে আপনি ছবি তুলতে পারেন, অথবা আগে ছবি তোলা থাকলে কম্পিউটারে রেখে সেই ছবিগুলো আপনি এখান থেকে আপলোড ফটোতে দিতে পারবেন, অথবা কন্টিনিউ অন অ্যানাদার ডিভাইস। আপনার যদি অন্য ডিভাইসের মাধ্যমে তুলতে চান সেই ডিভাইসের মাধ্যমে আপনি করতে পারবেন, যেমন আপনি মোবাইলের মাধ্যমে করতে পারবেন। এখানে কন্টিনিউ অন অ্যানাদার ডিভাইস দিলে এখানে একটা কিউআর কোড আসবে, বা ইমেইলে আপনার একটা লিঙ্ক পাঠাবে। সেই লিঙ্কে ক্লিক করলে আপনি ছবি তুলতে পারবেন, অথবা স্ক্যান করলেও ছবি তুলতে পারবেন। তো আমার এনআইডি কার্ডের ছবি আমার ল্যাপটপে রাখা আছে, তো আমি এখান থেকে আপলোড করে দেবো। তাই আমি আপলোড অপশনে ক্লিক করলাম। তো আমি আপলোড অপশনে ক্লিক করার পর আমার এনআইডি কার্ডের ফোল্ডারে চলে গেলাম। আমি যে ফোল্ডারে আমার এনআইডি কার্ডটা রেখেছিলাম। তো আমি এখানে প্রথম পেজটা দিয়ে দিলাম। প্রথম পেজটা দেওয়ার পর আমি এখানে ওপেন অপশনে ক্লিক করলাম। তো এখানে আমার এনআইডি কার্ডটা আপলোড হয়ে গেছে। তো ইউজ দিস ফটো, আমি যদি এই ফটোটাই আমি ব্যবহার করতে চাই, তো আমি এখানে ইউজ টু ফটোটাতে ক্লিক করবো, ইউজ দিস ফটো। অথবা আমি যদি আবার পুনরায় ছবি তুলতে চাই আমি রিটেক ফটোতে ক্লিক করবো। তো আমি যেহেতু এটাই দেবো, তো আমি ইউজ দিস ফটোতে ক্লিক করলাম। তো এখানে বলতেছে আপনার ব্যাক পেজ ছবি তোলার জন্য, আপনার এনআইডি কার্ডের পিছনের অংশের ছবি তোলার জন্য। তো আমি আমার পিছনের অংশের ছবিটা দিয়ে দিলাম। তো পিছনের অংশটা ছবি দিয়ে তারপরে ইউজ দিস ফটোতে ক্লিক করলাম। তো এটা আপলোডিং হচ্ছে।
তো এখানে বলতেছে আপনার ছবি তোলার জন্য। তো আপনি যদি এখানে গ্যাসটাতে ক্লিক করেন তো আপনার ল্যাপটপ বা পিসিতে যদি ওয়েব ক্যাম থাকে তো সেটা স্টার্ট হয়ে যাবে। তো তারপর আপনি ডানে বামে আপনি তাকাবেন, প্রথমে সোজাভাবে তাকিয়ে থাকবেন, তারপর ডানে বামে তাকাবেন। এখানে লেখা থাকবে যে লেফট সাইড বা রাইট সাইড। তো আপনি যদি ল্যাপটপ বা পিসিতে না করতে চান তো আপনি কন্টিনিউ অন অ্যানাদার ডিভাইসে ক্লিক করতে পারেন। তো আমার যেহেতু ওয়েব ক্যাম নাই বা ল্যাপটপে ক্যামেরাটা তেমন ভালো না, ছবি ক্লিয়ার আসবে না, তো আমি মোবাইল দিয়ে করবো। কন্টিনিউ অন অ্যানাদার ডিভাইসে ক্লিক করবো। তো এখানে আপনার সেন্ড এসএমএস ও পাঠাতে পারে, এসএমএস এর মাধ্যমে লিংক পাঠাতে পারে অথবা ইমেল পাঠাতে পারে, অথবা আমি স্ক্যান কিউআর কোড স্ক্যান করো আমি ছবি তুলতে পারবো। তো আমি কিউআর কোড স্ক্যান করে ছবি তুলবো, তাই আমি কিউআর স্ক্যান কোডে ক্লিক করলাম। তো আমি এটা কিউআর কোড স্ক্যান করতেছি মোবাইল দিয়ে। তো মোবাইল দিয়ে করার পর আমার মোবাইল অপশনে এটা চালু হয়ে যাবে। তো আপনি এভাবে করতে পারেন অথবা আপনার ওয়েবক্যাম দিয়ে করতে পারেন। তো আমি আমার ওয়েবক্যাম দিয়ে করতেছি। তো আমি আমার মোবাইলের কিউআর কোড স্ক্যানার অ্যাপস দিয়ে আমি স্ক্যান করে নিতেছি। তো আমাকে কংগ্রেচুলেশন জানাতে আছে, তো আমার ভেরিফাইটা ডান হয়ে গেছে। তো আমি এখানে ডান বাটনে ক্লিক করব। You've got mail. তো এখানে আমার আইডি কার্ডটা ভেরিফাই হয়ে গেছে। দেখেন এখানে ভেরিফাইড লেখা আসছে, এখানে সবুজ লেখা আসছে যে আপনার আইডি কার্ড ভেরিফাইড। তো আমার এখানে ইমেলও দিয়েছে যে কংগ্রেচুলেশন জানাইছে। তো আমার এইভাবেই আমি এনআইডি কার্ড ভেরিফাই করলাম আপনাদের সামনেই। তো আপনারা এইভাবে করতে পারেন। তারপরে এখানে আরেকটা কাজ আছে আপনার পেমেন্ট ইনফো। তো পেমেন্ট ইনফো এখানে পেপাল আর এখানে আছে পে ওনার। তো আমাদের যেহেতু পেপাল নেই তাই আমি পে ওনার ব্যবহার করব। তো পে ওনার এখানে ক্লিক করে তারপর আপনার পেমেন্ট ইমেলটা এখানে সিলেক্ট করে দেব। তো আমি এখানে পে ওনার সিলেক্ট করে পে ওনার যে ইমেলটা সেই ইমেলটা আমি এখানে দিয়ে সেভ বাটনে ক্লিক করলাম। তো এটা সেভ হয়ে গেল। ভেরিফাই, তারপর পেমেন্ট ইনফো ভেরিফাই, পেমেন্ট ইনফোর যে ইমেলটা দিয়ে সেভ করে দিলাম। তারপর আপনার প্রোফাইল পিকচার, তারপর সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলা সবগুলো আমরা ফিল আপ করলাম। তো এখানে এখানে শুধু বাকি আছে আপনার ট্যাক্স ইনফো। তো এটা আমি আরেকটা ভিডিওতে দেখাই দেব। তো তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। নতুন কিছু কোনো শিখতে পারলে আমার ভিডিওটা যদি একটু উপকারী হয় আপনার কাছে তাহলে আমার ভিডিওটা অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হলো। যদি খারাপ হয় তাহলেও জানাতে পারেন এবং যদি ভালো হয় সেটাও বলতে পারেন। আসলে আপনাদের মতামতের উপরে ভিত্তি করে আমি ভিডিওগুলা মেক করব, আগামী ভিডিওগুলা। তো সবাই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।